প্রতিমা তৈরি হচ্ছে। দেখুন, মাটির অনেক রকম ভাগ আছে। আপনারা ভূগোল বই পড়েছেন, আপনারা জিওগ্রাফি বইয়ে পড়েছেন, ল্যাটেরাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, পলি মাটি পড়েছেন তো আপনারা মাটির সম্পর্কে। এবার মাটির সায়েন্টিফিক নেম, মাটির রাসায়নিক নাম, বিজ্ঞান বই, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, জীববিদ্যা, পরিবেশ পরিচয়, পরিবেশ শিক্ষা, জিওগ্রাফি, এগুলো আপনারা সব পড়েছেন। তো আপনারা বুঝতে পারবেন যে এক একটা মাটি এক একটা কী কী কাজে লাগে। তাহলে সেইটা হিসাবে আপনাদের যখন নলেজ আসে, সেই জ্ঞানটা যখন আছে আপনাদের মধ্যে, যখন জিওগ্রাফি ভূগোলের জ্ঞানটা আছে আপনাদের মধ্যে, যখন পরিবেশ শিক্ষার জ্ঞানটা আছে আপনাদের মধ্যে, যখন বিজ্ঞানের জ্ঞানটা আছে, প্রকৃতির জ্ঞানটা আছে এবং নানারকম শাস্ত্রীয় বিধি জ্ঞানটা আছে, লেখাপড়া যখন করেছেন, তখন একটু সেই জ্ঞান বিদ্যা অর্জন করে বুঝে যান যে কেন ওই জায়গার থেকে মাটিটা নেওয়া হয়। তাহলেই আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা ঠিক। তাহলে বুঝতে পারবেন যে কেন সেখান থেকে সেই মাটিটা নেওয়া হয়। এটাই হচ্ছে আসল সত্যি। আসল সত্যি হচ্ছে এটাই যে যেটা জিওগ্রাফি বলে, যেটা বিজ্ঞান বলে, যেটা লেখাপড়ার পড়াশোনার হাতে কলম বলে, যেটা বিদ্যা বলে, সেই হিসাবে আপনি ধরে দিন যে কেন ওই জায়গা থেকে প্রতিমা তৈরি হয়, মানে ওই জায়গার মাটি দিয়ে, ওই জায়গার ভূমি দিয়ে কেন তৈরি হয়। আর একটা মনে রাখবে যে পৃথিবীকে আমরা মা বসুন্ধরাকে পূজা করি, আর মাটি হচ্ছে মা বসুন্ধরার সন্তান। আর মাটি মানে ভূমি, আর ভগবানের অংশ হচ্ছে মাটি, কারণ ভতে ভগবানের, ভতে হচ্ছে ভূমি মানে মাটি, অর্থাৎ ভগবান দিয়েই ভগবানকে করা হচ্ছে, ঈশ্বরকে দিয়েই আরেকটা ঈশ্বর মা দুর্গার মূর্তি গড়ে তোলা হচ্ছে। এটাই হচ্ছে সঠিক তথ্য। তাই এটার সাথে কখনোই আপনি ভুল করে বেশ্যা পতিতাদের তুলনা করবেন না। মানে চা আর শরবত কিন্তু কখনো এক হয় না। যেমন হাতের পাঁচটা আঙুল সবার না, বুড়ো আঙুলটা মোটা, কোণে আঙুলটা ছোট রোগা, মাঝখানে আঙুলটা লম্বা, তাহলে হাতের কি পাঁচটা আঙুল সমান হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে না। চা শরবত কি এক হচ্ছে? নিশ্চয়ই এক হচ্ছে না। চা দুধ দিয়ে তৈরি হয়, আর শরবত বিভিন্ন রকম ফল, যেমন অ্যাপেল জুস, পাইনঅ্যাপেল জুস, রিয়েল ফ্রুট জুস, মিক্স জুস, ভেজিটেবল জুস। তো এইরকমভাবে যেমন জুস আর শরবত আর চা যেরকম আলাদা, সেরকম আপনাকে মানতে হবে যে ভগবানের সাথে কখনো অসুরের তুলনা করা চলে না, সৎকর্মের সাথে কখনোই অসৎ কর্মের তুলনা করা যায় না, ধার্মিক মানুষের সাথে কখনোই অধার্মিকের তুলনা করা চলে না, স্বর্গ নরক কখনোই এক হতে পারে না। তাই আপনি দয়া করে মা দুর্গার মতন ঈশ্বর, মা দুর্গার মতন একটা পবিত্র নারীকে, মা দুর্গার মতন সতী সাবিত্রী নারীকে, মা দুর্গার মতন সৎ ভালো চরিত্রবতী বুদ্ধিমতী শাস্ত্রীয় ধার্মিক নারীকে, মা দুর্গার মতন ভগবানের সাথে কখনোই ভুল করে আপনি ওই সুপর্ণখা তারকা রাক্ষসী পতিতা বেশ্যাদের তুলনা করবেন না। কারণ আপনি যদি মা দুর্গার সাথে বেশ্যা নারীদের পতিতাদের তুলনা করেন, তাহলে আপনি সবচেয়ে বড় পাপ করছেন। আপনি মা দুর্গাকে অপমান করছেন, আপনি ঈশ্বরকে অপমান করছেন, আপনি ধর্মকে অপমান করছেন, আপনি শাস্ত্রীয় বিধিকে অপমান করছেন, এবং আপনি সকল সতী নারীদের, লক্ষ্মীদের অপমান করছেন, আপনি নারী জাতিদের অপমান করছেন। তাই দয়া করে আপনি এই ভুলটা করবেন না। মা দুর্গার সাথে কখনোই বেশ্যাদের তুলনা করে আপনি ভুল করবেন না। তার কারণ মা দুর্গা সেই সকল নারী মা দুর্গা হওয়ার যোগ্য হতে পারে যে নারীর মধ্যে, যে নারী সীতার মতন থাকে, যে নারী দেবী সীতার মতন, যে নারী হচ্ছে বেহুলার মতন, যে নারী হচ্ছে সত্যকাম সাবিত্রীর মতন, যে নারী হচ্ছে দ্রৌপদী পাঞ্চালীর মতন, যে নারী হচ্ছে অহল্যা বায়ের মতন, অর্থাৎ ৮ জন সতী নারী বৈদিক শাস্ত্রে তাদের মতন, যে নারী হচ্ছে শিবের প্রথম পক্ষের বউ সতীর মতন, যে নারী হচ্ছে রানা প্রতাপ সিংয়ের
বউ রানী পদ্মাবতীর মতন, যেখানে রানী পদ্মাবতী জোহর প্রথা সেই রানা প্রতাপ সিংয়ের স্ত্রী, যে নারী হবে হচ্ছে ছত্রপতি শিবাজি বাইয়ের বইয়ের মতন, যে নারী হবে ঝাঁসির নারী লক্ষ্মীবাইয়ের মতন, যে নারী হবে সৎ পবিত্র, যে নারীদের মধ্যে একটা শালীনতা থাকবে, যে নারীদের মধ্যে একটা ম্যাটার থাকবে, যে নারী সভ্যতা বজায় রাখবে, ভদ্রতা বজায় রাখবে, যে নারী হবে ইয়া দেবী সর্বভূতেষু লজ্জা রূপে না সংস্থিতা, সেই নারীকে আপনি মা দুর্গা বলে সম্মান করতে পারবেন এবং সেই নারীর মধ্যে মা দুর্গা থাকে। তাই মনে রাখবেন, মা দুর্গা হচ্ছে ইয়া দেবী সর্বভূতেষু লজ্জা রূপে না সংস্থিতা। মা দুর্গা সবসময় নিজের দেহকে আবৃত রাখবে, মা দুর্গা নারী রূপে নিজের শরীরটাকে সবসময় ঢেকে রাখবে, কারণ সে একজন নারী। মা দুর্গা সবসময় ভদ্র সভ্য পোশাকে থাকে। মা দুর্গা কিন্তু আমরা দেখেছি মা দুর্গার কাহিনীতে যে মা দুর্গার শাড়ি ছাড়া কিচ্ছু পরতো না, আর শাড়ি হচ্ছে একটা পবিত্র বস্ত্র, শাড়ি হচ্ছে সবচেয়ে ভদ্র পোশাক, শাড়ি হচ্ছে একটা সম্মানীয় পোশাক। তাই শাড়িটাকে সবসময় আপনারা রেসপেক্ট করবেন, সম্মান করবেন, কারণ শাড়ি হচ্ছে মায়ের সম্মান, শাড়ি হচ্ছে মায়ের ভালোবাসা, মায়ের সম্মান, মায়ের প্রতীক। এই মা দুর্গা সবসময় শাড়ি পরে থাকতেন এবং মা দুর্গা সবসময় ভদ্র সভ্য সৎ পোশাকে থাকতেন। এই মা দুর্গা হচ্ছে সবসময় ভদ্র পোশাকে শাড়ি পরে নম্রভাবে এবং পোশাকটাকেও তিনি ভদ্রভাবে পরছেন, শালীনতা বজায় রাখছেন। এবং মা দুর্গা কিন্তু কোনো সময় মানে কী বলবো কোনো ছাপ পছন্দ করতেন না, মানে মানুষের মধ্যে ষোড়শ রিপু থাকুক এটা কিন্তু মা দুর্গা কখনোই পছন্দ করতেন না, কারণ মা দুর্গা হচ্ছে ঈশ্বরী ভগবানের অংশ। তাই তিনি এই সমস্ত ছাপটাকে তিনি পছন্দ করেন না, কারণ যারা এই সমস্ত পাপ করে তিনি তাদেরকে শাস্তি দেন এবং তিনি তাদের ওপর বিরক্ত হন। অর্থাৎ যাদের মধ্যে ষোড়শ ঋতু আছে, যাদের মধ্যে ছাপ রয়েছে, তাদের ওপর মা দুর্গা প্রচণ্ডভাবে বিরক্ত হন, কারণ মা দুর্গা কিন্তু সেসব মানুষকে কখনোই সমর্থন করেন না। আর মা দুর্গা হচ্ছে সবসময় ভালোবাসা দিয়ে ভরে রাখে আমাদের মানুষ জাতিকে, যার মধ্যে পবিত্র আত্মার প্রতীক। আমাদের বাইবেলে কি বলে? পবিত্র আত্মার ফল কি? ভালোবাসা, আত্মসংযম, আত্মত্যাগ। এই মা দুর্গার মধ্যেও আত্মসংযম, আত্মত্যাগ, ভালোবাসা, প্রেম, শান্তি রয়েছে। কিন্তু তাই এই হিসাবে বলতে গেলে আপনাদের বুঝতে হবে যে মা দুর্গা কে। মা দুর্গার সাথে আপনারা ভুল করে কেন আপনারা উল্টোপাল্টা কথা বলছেন যে বেশ্যাদের মাটি দিয়ে মা দুর্গার প্রতিমা তৈরি, আপনারা বেশ্যাদের সাথে মা দুর্গার তুলনা করে আপনারা সবচেয়ে বড় ভুল করছেন। তার কারণ মা দুর্গার কিন্তু কোনো সময় আপনি সত্যি কথা এটা স্বীকার করবেন। আমার কথা যদি খারাপ লেগে থাকে তাহলে আপনি আমাকে মার্জনা করবেন, যদি কোনো ভুল বলে থাকি মার্জনা করবেন, কিন্তু আমি একদম খাঁটি সত্য কথা আমি এখন বলছি। আমি জানি আমি যে কথা বলবো সেটা অনেকের গায়ে ফসকা খুবই খারাপ লাগবে, কিন্তু আমি একদম মানুষের মুখের ওপর সোজাসুজিভাবে সঠিক কথা বলছি। মা দুর্গা কিন্তু কোনোদিন বেশ্যাগিরি করেনি, মা দুর্গা কিন্তু কোনোদিন পতিতা ছিল না, এবং মা দুর্গা কিন্তু কোনোদিনও ছাপটাকে গ্রহণ করেনি। ষোড়শ রিপু কিন্তু মা দুর্গার ছিল না। মা দুর্গা হচ্ছে পবিত্র সতী সাবিত্রী নারী, মা দুর্গা হচ্ছে সীতা, মা দুর্গার মধ্যে সীতা রয়েছে, মা দুর্গার মধ্যে লক্ষ্মী রয়েছে, মা দুর্গা হচ্ছে ইয়া দেবী সর্বভূতেষু লজ্জা রূপে না সংস্থিতা। মা দুর্গা সতী সাবিত্রী নারী, তাই মা দুর্গা হচ্ছে ভগবান, মা দুর্গা হচ্ছে ঈশ্বরের রূপ, মা দুর্গা পবিত্র। তাই তার মধ্যে কোনো রকম ছাপ থাকতে পারে না, ষোড়শ রিপু থাকতে পারে না, এবং তিনি কখনোই বেশ্যাদের পছন্দ করেন না, তিনি পতিতা, পরক্রিয়া এই সমস্ত কাজ তিনি পছন্দ করেন না। যে